আজকে বলতে পারো আমার স্বপ্ন পূরণের দিন। ঘুরতে আমরা প্রায় কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু ওই যে বিয়ের আগে বাড়ির লোক বলে স্বামীর সাথে ঘুরবে, কিন্তু যখন বিয়েটা একবার হয়ে যায় তখন আর ঘোরা হয়ে ওঠে না। স্বপ্ন পূরণের দিন কেমন বললাম, তো চলো গল্পটা শুরু থেকেই শুরু করি। ঘড়িতে এখন বাজে প্রায় ভোর 4:30। 4:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, কারণ ফাইনালি আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। 5টায় আমরা বাড়ি থেকে রওনা দিই আর চলে আসি জংশনে, আর জংশনে থেকে শেয়ার গাড়ি করে আমরা পৌঁছে যাই দার্জিলিং। যেহেতু ভোরবেলায় বেরিয়েছিলাম, খুব বেশি একটা টাইম লাগেনি আর সেরকম জামও ছিল না। চলো সকালের পাহাড়ের ভিউটা দেখতে দেখতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। তো যেটা আমি বলছিলাম, বিয়ের পর আর ঘোরা হয়ে ওঠে না। আমার কাজ, হাজবেন্ডের কাজ সব মিলিয়ে কিন্তু একটা টাইম বের করা খুবই মুশকিল। যেহেতু আমি মেকআপের কাজ করি, আর তোমরা জানোই যে আমাদের ব্রাইডাল সিজনেই বেশিরভাগ ঘোরার সময়টা হয়ে থাকে, কারণ উইন্টারেই সবসময় সবাই ঘুরতে যায় আর সেই সিজনটা থাকে আমাদের ব্রাইডাল সিজন। তো সেজন্য টাইম বের করা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যায়, আর সেই টাইম বের করতে করতে প্রায় অনেক সময় লেগে গেল। পাহাড় আমি এর আগেও এসেছি, প্রায় অনেক কবারই এসেছি, তবে কোনো রকম হোমস্টে করা হয়নি বা সেভাবে দার্জিলিং শহরটাকে ঘুরে দেখা হয়নি। তো এবার কিন্তু প্ল্যানটা আমাদের একদমই হুট করে হয়েছিল, আর আমি ভেবেই নিয়েছিলাম যে এ মাসে যত কাজ করি আমি অন্তত 2 দিন আমি বের করবো এই ঘোরার জন্য। আর সেই মতো করে হাজব্যান্ডকে বলাতে সেও রাজি হয়ে যায়, কারণ সেও কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে। আর প্ল্যান করা মাত্রই আমরা দুজনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম, আর এখন বাজে প্রায় 8:45। আর গাড়ি থেকে নেমেই আমি যে কি খুশিটা হয়েছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর এই যে আমাদের হোটেল। আজকের রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তারপর আর কি ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও পাহাড়ের ভিউগুলো এনজয় করো। আমার মনের মানুষ বলে পড়েছি অনেক জ্বালায় জ্বলে, সে আমার মনের মানুষ বলে পড়েছি অনেক জ্বালায় জ্বলে। পাহাড়ের সেই আঁকাবাঁকা রাস্তাগুলো পেরিয়ে আমরা রক গার্ডেনে পৌঁছতে পেরেছি। আর রাস্তাগুলো যেহেতু ভীষণ খাড়া আর খারাপও ছিল, তো সেজন্য আর রাস্তায় কোনো রকম ভিডিও করতে পারিনি, কিন্তু ভিউগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমায় ঘুম করেছে, খুন করেছে, ও বাঁশি আমায় ঘুম করেছে। রক গার্ডেনে যেহেতু ওয়াটারফল রয়েছে, সেজন্য এখানে কিন্তু ভীষণ ঠান্ডা। এখানে কিন্তু আমার বেশ ঠান্ডা লেগে গেছে। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তার ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় ঘুম করেছে, খুন করেছে, ও বাঁশি বেজনা যখন তখন বলেছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো কিন্তু সত্যিই মন কেড়ে নেয়, আর এই প্রকৃতির টানেই কিন্তু আমাদের বারবার পাহাড় আসতে ইচ্ছা করে। আজকের এই ব্লগটা অনেক বড় হয়ে গেল। দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।